আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর কোথাও এমন এক সত্তা জীবিত আছে যে একদিন পুরো মানবজাতিকে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষায় ফেলবে? সেই দাজ্জাল, যার আগমনের কথা শুনলেই অন্তর কেঁপে ওঠে। তিনি এখনো প্রকাশ্যে আসেননি, কিন্তু ইসলামী বর্ণনা অনুযায়ী তিনি জীবিত এবং একদিন নির্ধারিত সময়েই বের হবেন। এই বিষয়টি শুধুই গল্প নয়, বরং বহু সহিহ হাদিসে বর্ণিত একটি বাস্তব সতর্কবার্তা। তাই দাজ্জাল কোথায় আছে এই প্রশ্ন মানুষের মনে স্বাভাবিকভাবেই আসে। তবে এর উত্তর বুঝতে হলে আমাদের আবেগ নয়, বরং সহিহ জ্ঞান ও ঈমানের আলোকে বিষয়টি দেখতে হবে। দাজ্জাল সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল তিনি এখনও মুক্ত নন। সহিহ হাদিসে বর্ণিত আছে যে তিনি কোনো এক স্থানে বন্দী অবস্থায় আছেন। সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এখানে খুব গুরুত্বপূর্ণ। তিনি সমুদ্র ভ্রমণের সময় এক রহস্যময় দ্বীপে পৌঁছান, যেখানে এক শিকলবন্দি মানুষ তার সঙ্গে কথা বলে এবং নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেয়। এই ঘটনা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের সামনে নিশ্চিত করেন। এখান থেকে আমরা বুঝতে পারি দাজ্জাল এখনো কোথাও লুকিয়ে নয়, বরং আল্লাহর ইচ্ছায় বন্দী অবস্থায় আছে এবং তার মুক্তির সময় এখনো আসেনি। এই দ্বীপ কোথায়, এটা নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলে পূর্ব দিকে, কেউ বলে পশ্চিমে, কেউ আবার বলে অজানা কোনো সমুদ্রের মাঝে। কিন্তু ইসলামে স্পষ্টভাবে কোনো নির্দিষ্ট লোকেশন বলা হয়নি, তাই কোনো নির্দিষ্ট জায়গাকে দাজ্জালের অবস্থান বলা শুধুই অনুমান। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সে কোথায় আছে তা নয়, বরং সে আসলে আমরা কিভাবে নিজেদের ঈমান রক্ষা করব। কারণ তার আগমন হঠাৎই হবে এবং তখন মানুষ তার ফিতনায় পড়ে যাবে যদি প্রস্তুত না থাকে। দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে যে সে নিজেকে খোদা দাবি করবে। তার কাছে এমন কিছু ক্ষমতা থাকবে যা মানুষের কাছে অলৌকিক মনে হবে। সে মৃতকে জীবিত দেখাবে, আকাশ থেকে বৃষ্টি নামাবে, জমিন থেকে ফসল বের করবে। এসব দেখে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার সতর্ক করেছেন যেন আমরা তার ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই এবং ঈমানকে শক্ত রাখি। দাজ্জাল পৃথিবীতে আসার পর 40 দিন অবস্থান করবে, কিন্তু সেই দিনগুলো হবে অস্বাভাবিক। প্রথম দিন হবে 1 বছরের মতো, দ্বিতীয় দিন 1 মাসের মতো, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। এই সময় সে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে, শুধু মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। সেখানে ফেরেশতারা পাহারা দেবে। এই সময় পৃথিবী হবে এক কঠিন পরীক্ষার মাঠ, যেখানে সত্য ও মিথ্যার পার্থক্য করা কঠিন হয়ে যাবে। তবে আল্লাহ কখনো তার বান্দাদের অসহায় রেখে দেন না। দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনার শেষও নির্ধারিত আছে। যখন দাজ্জাল তার চরম সীমায় পৌঁছে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তিনি সত্যের পক্ষে দাঁড়াবেন এবং শেষ পর্যন্ত দাজ্জালকে পরাজিত করবেন। এই ঘটনাটি আমাদের জন্য আশা ও শান্তির বার্তা দেয় যে যত বড় ফিতনাই আসুক, শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হবে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দাজ্জাল কোথায় আছে তা জানার চেয়ে আমরা কতটা প্রস্তুত তা দেখা। আমরা কি নিয়মিত নামাজ পড়ছি? আমরা কি কুরআনের সাথে যুক্ত আছি? আমরা কি সূরা কাহফ পড়ছি, যেটা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার একটি শক্তিশালী মাধ্যম? এই প্রশ্নগুলোর উত্তরই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। কারণ দাজ্জাল আসলে ঈমানের পরীক্ষা, আর এই পরীক্ষায় সফল হতে হলে আমাদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। তাই দাজ্জাল এখন কোথায়, এই রহস্য জানার চেয়ে বেশি জরুরি হলো নিজের ঈমানকে শক্ত করা। কারণ সে যখন আসবে তখন আর প্রস্তুতির সময় থাকবে না। আজ যে ব্যক্তি আল্লাহর পথে আছে, কুরআনের সাথে যুক্ত এবং নবীর সুন্নাহ মেনে চলে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকেও রক্ষা পাবে। আল্লাহ আমাদের সবাইকে সেই ভয়ঙ্কর সময় থেকে হিফাজত করুন এবং সত্যের পথে অটল রাখুন।